20তম BCS 11/12/2000 1998 সেট 1 সময় 1 ঘন্টা পূর্ণমান 100 পদ বলতে কি বোঝায়? পদ বলতে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু বোঝায়। কোন বানানটি শুদ্ধ? গ নম্বর শুশ্রা। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে স্পষ্টভাষী। বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? অগ্নিবীণা। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। কোনটি শামসুর রহমানের রচনা? নিরালোকে দিব্যরথ। কোনটি শামসুর রহমানের রচনা? নিরালোকে দিব্যরথ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? দ্বিরুক্তি শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধ্যপদলোপী কর্মধারয়। ভাই বোন ভাই ও বোন দ্বন্দ্ব সমাস। কানাকানি কানে কানে যে কথা ব্যতিহার বহুব্রীহি সমাস। গাছ পাকা গাছে পাকা সপ্তমী তৎপুরুষ। যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ দুরতিক্রম। দুরতিক্রম। অনতিক্রম যা অতিক্রম করা যায় না। অলঙ্ঘ যা লঙ্ঘন করা যায় না। দুরতিক্রম যা সহজে অতিক্রম করা যায় না। দুর্গম যেখানে সহজে গমন করা যায় না। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। সংস্কৃত কার রচনা? সংস্কৃত কার রচনা? শহীদুল্লাহ কায়সার। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। নদ ও নারী কার রচনা? হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হল রাঙা জবা। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদ চন্দ্র চৌধুরী। নীরদ চন্দ্র চৌধুরী। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করে? সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ রচনা করে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। কাক ভূষণ্ডির অর্থ কি? কাক ভূষণ্ডির অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। কাক ভূষণ্ডির অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। নিত্য মূর্ধন্য স কোন শব্দে ব্যবহার বর্তমান? নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ়। এক্সাইট ইজ টু ক্লেম এটার অনুরূপ এন্ট্রপি কোনটি? স্টিমুলেট
কুল ডাউন, স্টিমুলেট এবং কুল ডাউন। এক্সিট মানে উত্তেজিত, ক্লেম মানে শান্ত। স্টিমুলেট মানে উত্তেজিত আর কুল ডাউন মানে শান্ত করা। স্টিমুলেট মানে উত্তেজিত করা, কুল ডাউন মানে শান্ত করা। ডিলে, এক্সপিডিট, ডিলে, এক্সপিডিট। ডিটেইন, dispatch, detain, dispatch, delay and dispatch. Delay, detain, expedite, dispatch. Anarchy, government, anarchy, government, energy, government. এনার্জি গভর্নমেন্ট এর সামঞ্জস্য হলো পেনুরি ওয়েলথ, পেনুরি ওয়েলথ, পেনুরি ওয়েলথ, পেনুরি ওয়েলথ, পেনুরি ওয়েলথ। ভ্যাকসিন, প্রিভেন্ট, ভ্যাকসিন প্রিভেন্ট, অ্যান্টিডট, counteract, antidote, counteract. Vaccine, prevent, antidote, counteract. Question 15, 25 to 30 are incomplete sentence. You are to choose the one word or verbs that best completes the sentence. Dash glass is for all practical purpose a solid. Its molecular structure is that of a liquid. Although, jodio, although glass is for all practical purpose a solid, its molecular structure is that of a liquid. An intensive search was conducted by the detective to locate those criminals who had escaped. এখানে হু ধারা দুটি ক্লজ যুক্ত হয়েছে। প্রথম ক্লজটিতে যেহেতু পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে, কাজেই অপর ক্লজটিতেও পাস্ট টেন্স ব্যবহার করা আবশ্যক। তাই শুধু চয়েস বিতেই পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে হ্যাড। অপর তিনটিতে প্রেজেন্ট টেন্স হ্যাভ এবং আর ব্যবহার করা হয়েছে। তাই আমরা হ্যাড এসকেপড বাছাই করতে পারি। The intellectual can no longer be said to live dash the marriage of society. Beyond the intellectual can no longer be said to live beyond the marrying of society. এখানে against বিপক্ষে, beyond ঊর্ধ্বে, inside মধ্যে, before পূর্বে। According to the condition of my scholarship after finishing my degree, the university will employ me. The university will employ me. যে কোনো ক্লজের পূর্বে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট থাকলে কিংবা ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যুক্ত পার্বস থাকলে
কমার পরে ক্লজ এর সাবজেক্ট হিসেবে কেবলমাত্র ব্যক্তি বা ব্যক্তিসত্তা আছে এমন বস্তুকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। উল্লেখ্য, মানুষ ব্যতীত যে কোনো পরিবহন, নদী, সংবাদপত্র, পুস্তক, প্রতিষ্ঠান, সমুদ্র, সড়ক প্রভৃতি ব্যক্তিসত্তা আছে। চয়েস এ ও বি তে অবিভক্তবাচক সাবজেক্ট ব্যবহৃত হয়েছে বলে সহজেই এদের বর্জন করা যায়। আবার ডি তে এমপ্লয়েড অফ ইউনিভার্সিটি থাকায় তা বর্জন করা যায়, কারণ সঠিক প্যাসিভ রূপ হতে হলে অফের স্থলে বাই হতো। সঠিক বাক্যটি হতো আই উইল বি এমপ্লয়েড বাই মাই ইউনিভার্সিটি। সুতরাং সঠিক উত্তর সি। If a substance is a corrosive, it tends to stick together. He stopped his car when the light turned red. He stopped his car abruptly when the light turned red. abruptly অর্থ হঠাৎ করে, আকস্মিকভাবে, আচমকা ইত্যাদি বোঝায়। The influence of the technological revolution in dash and dash the concentration of wealth and power is the hand of the few should worry us all. গ নম্বর, aggravating আর demolishing. aggravating আর demolishing. The influence of the technological revolution in aggravating and demolishing the concentration of wealth and power in the hands of the few should worry us all. Few people would care to take the negative side of the proposition that the women of the world are dash and dash, are upraised and scorned. Few people would care to take the negative side of the proposition upraised and scorned. Anger, even when it is inevitable, has one virtue: it overcomes desire. Anger, even when it is inevitable, has one virtue: it overcomes desire. The word dilly-dally means waste time. The word
Euphemism. Euphemism. The word euphemism means description of disagreeable thing by an agreeable name. The passive form of the sentence. The passive form of the sentence. Some children were helping the wounded man. The wounded man. The wounded man was being helped by some children. The author is mainly concerned with the nature of rumor. The nature of rumor. The author is mainly concerned with the nature of rumor. The author suggests that rumors usually are hardly in their growth. The author suggests that rumors usually are hardly in their growth. The author states that during wartime, the regular source of news present only limited information. Which of the following best describe the author's personal attitude toward rumor? indignation. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? 16 ডিসেম্বর 1972। বাংলাদেশে জেলার সংখ্যা কতটি? 64টি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে পুনরাবর্তিত হয়? বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ। বাংলার ফরাজি আন্দোলনের সূচনাকারী কে? বাংলা ফরাজি আন্দোলনের সূচনাকারী কে? হাজী শরীয়তুল্লাহ। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? পুন্ড্র। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুরে। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? তৎকালীন রেসকোর্স ময়দানে। বাংলাদেশে কোন ব্যক্তি ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 18 বছর। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? এটা যেহেতু অনেক আগের প্রশ্ন, তখন আসন সংখ্যা কম ছিল, কিন্তু বর্তমানে আসন সংখ্যা 50টি। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গঠিত হয়? চট্টগ্রামে।
বাংলার 1943 সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালের 2 ডিসেম্বর। 1971 সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে ভাগ করা হয়? 11টি। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 2400 বর্গ মাইল। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? 1972 সালে। নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার অথবা কর্কট ক্রান্তি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়? 68 জনকে। 1971 সালের মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে যা ছিল, লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এ দম্ভোক্তিকারী ব্যক্তিটি কে? জেনারেল ইয়াহিয়া খান। যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজননী, এই উক্তিটি কার? এটা অবশ্যই আমরা সবাই জানি, হিটলার। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং এর দৈর্ঘ্য 6380 কিলোমিটার। হোয়াংহো এর দৈর্ঘ্য 5464 কিলোমিটার। গঙ্গার দৈর্ঘ্য 2655 কিলোমিটার। ব্রহ্মপুত্র এর দৈর্ঘ্য 2897 কিলোমিটার। ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেটের প্রতিযোগিতায় কয়টি দল অংশগ্রহণ করেছিল? 9টি। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে? ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা। সাহিত্যে 1998 এর নোবেল পুরস্কার কে পেয়েছেন? হোসে সারামাগো। কোন দেশটি অতীতে কখনো কোনো দেশের উপনিবেশ পরিণত হয়নি? থাইল্যান্ড। ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইইউ এর একক মুদ্রা কবে থেকে চালু হয়? অবশ্যই 1999 সালে। 1999 সালের 1 জানুয়ারি। চীনের দ্বৈত অর্থনীতির ধারণার প্রধানত কোন বাস্তবতার নিখিরে গৃহীত? হংকংয়ের অর্থনীতিকে সচল রাখা। রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর কোনটি?
ভ্লাদিভস্টক ভ্লাদিভস্টক হলো সর্ববৃহৎ শহর। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর ভ্লাদিভস্টক। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? কুইবেক। কসোভো নগরীর সাথে সার্বিয়াদের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি? ধর্মীয়। এর ধর্মীয় ঐতিহ্য এবং ঐতিহাসিক স্মৃতি। আফগানিস্তানের কোন শহরে তালেবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছিল? মাজার-ই-শরীফ। উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি? জ্যামিতিক সীমারেখা। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? জাপানে। নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? CIRDAP ঢাকায় CIRDAP IJO এর পূর্ব নাম হইতেছে IJO এর সদর দপ্তর অবস্থিত দুইটার। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। কোন দেশে একজন উপপ্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন? সম্প্রতি বলতে এই প্রশ্ন যেই সময় হয়েছিল তার কাছাকাছি সময়। এটা হয়েছিল মালয়েশিয়ায়। ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটি সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে? আয়ারল্যান্ড। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের? এটাও সময়ের সাথে পরিবর্তিত হবে। এশিয়া। এটা যখন ছিল তখন এশিয়া ছিল, পরবর্তীতে পরিবর্তিত হয়েছে। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ, যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ওই ইউরোপীয় দেশটির নাম কি? ওই ইউরোপীয় দেশটির নাম হলো পর্তুগাল। এটা পরে চীনকে হস্তান্তর করা হয়েছে। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? ডেটন চুক্তি। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? তেজস্ক্রিয় পদার্থ নয়, লৌহ। কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি? লৌহ। বাইরে থেকে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত বস্তুর যে ধর্মের ফলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে, এবং উক্ত বস্তুটিকে স্থিতিস্থাপক বস্তু বলে। যেসব বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির অনুপাত বেশি, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি, সেসব বস্তু বেশি স্থিতিস্থাপক। আর যেসব বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির অনুপাত কম, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম, সেসব বস্তু কম স্থিতিস্থাপক। লৌহের ক্ষেত্রে অধিক পীড়ন দেয়া সত্ত্বেও বিকৃতির মান যথাসামান্য হওয়ায় কিন্তু পীড়ন দেয়া সত্ত্বেও বিকৃতির মান যথাসামান্য হয়, কিন্তু রাবার, অ্যালুমিনিয়াম ও তামার ক্ষেত্রে অল্প পীড়ন দিলেই বিকৃতির মান অনেক বেশি হয়। সুতরাং রাবার, অ্যালুমিনিয়াম ও তামার ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির অনুপাত তুলনামূলকভাবে অনেক কম। অতএব রাবার, অ্যালুমিনিয়াম ও তামা অপেক্ষায় লৌহ বেশি স্থিতিস্থাপক। কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
অ্যালুমিনিয়াম। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে বলা হয় দর্পণ। রাডারের যে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তার নাম মাইক্রোওয়েভ। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? হেস। হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কে? হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় লাউড স্পিকারের মাধ্যমে। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ফ্যাদোমিটার দিয়ে। ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। কম্পিউটার কে আবিষ্কার করে? হাওয়ার্ড এইকিন। হাওয়ার্ড এইকিন। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। বার্ষিক 4/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 হবে? এখানে 826 সুদ আসল মিলিয়ে আমাদের আসল বের করতে বলা হয়েছে এবং সুদের হারও দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ধরে নিলাম আসল 100 টাকা। কেন 100? কারণ পার্সেন্টের অঙ্ক। 1 বছরের সুদ 100 টাকায় 1 বছরের সুদ 4/2 যেটাকে আমরা 9/2 লিখতে পারি সমস্ত ভাঙিয়ে। তো 4 বছরের সুদ 4 গুণ হবে এবং সুদের মান হলো 18 টাকা 4 বছরে। তো সুদ আসলে হলো 118 টাকা। তো আমরা লিখতে পারি যে 118 টাকা সুদ আসল 118 টাকা হয় 4 বছরে 100 টাকায়। 1 টাকা হয়, তারপরে 826 টাকা হয়। 826 উপরে চলে যাবে, কাটাকাটি করলে আমরা 700 টাকা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আসল ছিল 700 টাকা। এটা করার জন্য আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে সূত্রও আছে, অর্থাৎ আসল নির্ণয় করার সূত্র, হার নির্ণয় করার সূত্র। একটি সূত্রে মনে রাখলে I=PRN, এই সূত্রটি মনে রাখলে সবগুলো মোটামুটি করা যায়। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বয়স কত? এটা খুব সহজ, দুইটা সমীকরণ হবে, আমরা দুইটা সমীকরণ দিয়ে অঙ্ক শেষ করব। যেমন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে আমরা পুত্রের বয়স x ধরব, পিতার বয়স 4x। 6 বছর পূর্বে অর্থাৎ মাইনাস হবে, কি হবে? x - 6 আর হবে 4x - 6, সরি 4 না 10 গুণ ছিল, তাহলে কি হবো? 10x। x হবে না, x এর জায়গায় হবে x - 6। তো দুইটা সমীকরণ হলো এই যে, একটা হলো 10 × x - 6 আর একটা হলো 4x - 6। তো x এর মান আমরা 9 পেয়ে যাচ্ছি, আর x হলো পুত্রের বয়স, তো সেই ক্ষেত্রে পুত্রের বয়স 9 বছর। আর আমরা যদি x এর মান বসিয়ে দিই 1 নং সমীকরণ, এখানে কোনো নং দেয়নি, ডাইরেক্ট লিখেছে 4x পিতার বয়স। তো আমরা 4x এ যদি বসাই তাহলে 4 নং 36 বছর হচ্ছে পিতার বয়স। দুটি নল ধারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। দুইটা নল ধারা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। প্রত্যেক নল ধারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
এখানে খুব সহজেই দ্বিতীয়টা বের করে ফেলা যাচ্ছে, কারণ অর্ধেক ভরার পরে শুধু 2 নাম্বারটা 6 মিনিটে অর্ধেক ভরেছে। তো অর্ধেক ভরতে যদি 6 মিনিট লাগে তাহলে পুরোটা ভরতে 12 মিনিট লাগবে। কিন্তু এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে অপশন 12 তিনটায় আছে, 12 12 12 ক খ এবং গয়ে। তো এরপরে আমরা প্রথমটা কিভাবে বের করব? প্রথমটা বের করতে হলে আমাদের একটু বিস্তারিত করতে হবে। যেমন 8 মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা, তো 4 মিনিটে পূর্ণ করলো অর্ধেক, 4 মিনিটে অর্ধেক পূর্ণ করা হলো। তো বাকি রইল কি? বাকি রইল আর অর্ধেক। দ্বিতীয় নলটা আমরা বের করে ফেলেছি। তো 6 মিনিটে পূর্ণ হয় অর্ধেক, 4 মিনিটে কতটুকু পূর্ণ হয় আমরা এটা বের করলাম। এর আগেও কিন্তু দুইটি মিলে অর্ধেক পড়েছিল 4 মিনিটে। আমরা 4 মিনিটে শুধুমাত্র 2 নাম্বারটা কতদূর পড়েছে সেটা বের করলাম। কতটুকু বের করার পর তারপর আমরা অর্ধেক থেকে এই 2 নাম্বারটা কতটুকু ভরেছে সেতটুকু বাদ দিলে প্রথমটা অর্থাৎ শুধু 1 নাম্বার নলটা কতটুকু ভরেছে 4 মিনিটে আমরা সেটা পেয়ে যাচ্ছি। তো 4 মিনিটে পাওয়ার পরে আমরা 1 মিনিটের বের করব। 4 মিনিটে যেটা পাবো ওইটা আমরা লিখবো যে এত অংশ ভরে 4 মিনিটে, সুতরাং 1 অংশ ভরে, 1 মানে সম্পূর্ণ, এই এত অংশ ভরে 4 মিনিটে, সুতরাং 1 অংশ ভরে 24 মিনিটে। শেষ। x বাই y এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2y বাই x হবে? তো যোগফল যেহেতু এটা অর্থাৎ 2y বাই x মাইনাস x বাই y লিখে দিলে যেটা বের হবে ওইটাই উত্তর। উত্তর বের হচ্ছে 2y স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই xy। x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 8 এবং xy সমান 7 হলে এটা তো খুব সহজ, এটা আমরা মান বসিয়ে দিব। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a স্কোয়ার আর লাস্টের b স্কোয়ার একসাথে লিখে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে, যেটা আমার 8, এবং ওই 2xy 2ab ছিল, তো 2ab এর জায়গায় xy আসবে, তো x এর জায়গায় আমরা 7 লিখে দিব এবং উত্তর পেয়ে যাব 22। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকেল 3টায় চট্টগ্রামে পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল? এটা তো খুব সহজ, আমরা গুনবো কতক্ষণ লেগেছিল 7টা থেকে। 7টায় ছেড়েছে, 8 9 10 11 12 1 2 3 8 ঘন্টা লেগেছিল। আমরা 300-কে 8 দ্বারা ভাগ দিব, তাহলেই আমরা ঘর পেয়ে যাব। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর দুই বাহুর প্রত্যেকটি 10 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বাহু তিনটি দেওয়া থাকলে বের করতে পারি। এবং আরেকটা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো সেই সূত্রটা কি? a বাই 8 রুট ওভার v, 8v স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখানে a কি? এখানে a হলো ভূমি এবং v হলো সমান দুই বাহুর দৈর্ঘ্য। যে কোনো একটা ধরলেই হয় যেহেতু দুইটাই সমান। এই যে সূত্রটি, a হলো ভূমির দৈর্ঘ্য এবং b হলো অপর দুই বাহুর দৈর্ঘ্য। অপর দুই বাহুর দৈর্ঘ্য সমষ্টি না, একক দৈর্ঘ্য। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কত? 5 এবং 8 উভয়ের সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হচ্ছে 5x এবং 8x ধরে আমরা অনুপাত নির্ণয় করব। তো এখানে x এর মান 2 বের হলো। তো এটাকে অন্যভাবে আমরা অপশন থেকেও করতে পারি। আমরা অপশনগুলোর সাথে 2 যোগ করে দেখব। যেমন প্রথমে আমরা খ এর সাথে 2 যোগ করলাম 14 20, 14 আর 20 যদি আমরা করি, ওইটা যদি আমরা অনুপাত করি তাহলে হচ্ছে না, কারণ আমাদের 14 আর 21 হলে চলতো। 7 আর 11-র ক্ষেত্রে যদি 2 যোগ করতাম 9, এবং 11-র সাথে 13, 13-কে বিভাজ্য হয় না। তারপরে 10 আর 24-এর মাঝে আমরা 2 যোগ করলে 10-এর সাথে 12, 24-এর সাথে 26, 13 আর 26 হাফ হয়। আর আমরা যদি 4 নম্বরটার দিক
ফলো করি। 4 নম্বর আছে 10 আর 16। 10-এর সাথে 2 যোগ করলে 12, 16-এর সাথে 2 যোগ করলে 18। 12, 10 আর 18, এই 12 আর 18, 12-কে 6 দিয়ে 2 বার যায়, 18-কে 6 দিয়ে 3 বার যায়, অর্থাৎ ঘ নম্বরটা অপশন হচ্ছে। আমরা এভাবে দেখতে পারি, অন্যথায় আমরা এভাবে করে বের করতে পারি। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? এটা হলো 4 গুণ। কিভাবে? ধরি একটি সরল রেখার দৈর্ঘ্য x একক, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে x স্কয়ার, তো তার অর্ধেক হবে x/2 এবং তার অর্ধেকের বর্গক্ষেত্র হবে x/2 স্কয়ার। তো ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যত ভাগ, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ছোট ক্ষেত্রের ক্ষেত্রফলের তত গুণ। তো সেই ক্ষেত্রে আমরা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে অত গুণ বের হবে। এই কথাটা দ্বারা আমরা লিখতে পারি যে x স্কয়ার ভাগ x²/4 সমান x², ভাগকে আমরা গুণ দিলে এটা হয়ে যাবে 4, উপরে চলে যাবে, x² নিচে চলে আসবে, সেক্ষেত্রে আমরা 4 গুণ লিখে দিতে পারি। x ও y এর মানের ঘর, x ও y এর মানের ঘর 9, z সমান 12 হলে x y z এর মানের ঘর কত? 9 12 যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ দেব। 9 ঘর, তো সেই ক্ষেত্রে x এর মানও 9, y এর মানও 9 এবং z এর মান 12, তিনটা যোগ করব। 9 যোগ 9 যোগ 12 যোগ করলে যত হবে তাকে 3 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের প্রদত্ত উত্তর হবে 10।